আজ যা কিতা কইছে ডক্টর ইউনূসে কদেন ব্যাক রাজনীতি নেতারা লেই দেন সংস্কার কুদ্দুস চান নির্বাচন কি আগে চান না স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান বা সংস্কার চাই না বেগরের দাওয়াত দিই লিখিত দেয়ার আমি ওয়েবসাইটে প্রচার করে দিই 54 বছর বহুত খেলছেন জনগণের লগে ধরা খাইছে আল্লাহ দোয়া ইউনুস এমনে দেন নাজিল করেন খতমে ইউনুস দোয়া ইউনুস ডক্টর ইউনুস 3 ইউনুস মিলছে জাঙ্গির গা চামড়া খুলিয়ে লাইবে হলাই নে হতিটা চিনিয়ে লেছে জাঙ্গির গা তোরে বাসাই বললে কইয়ে রায় গণভবন চিনিয়ে লেছে টানি লই আনবো টানি টানি তাই তো ড্রাইভার হতাইছে জাঙ্গির গা তোর ড্রাইভারও জায়গা নাই কথা ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে দেশ মাতৃকার সকল মানুষের ভালোবাসায় ডক্টর ইউনূসকে দোয়া করো আর সহযোগিতা করো উনি নেতা হই বললে আসে নাই পাইছোটা কি বুড়া মানুষের সাথে কেন তাকে কষ্ট দিচ্ছ জাঙ্গির আলমগীরকে সোজাই যা খালেক খালেকার মালে কত রয়েছ তাকে খাইতো মালেকে অন খায় আমরা সব দেখতেছি আমাদের দেহে এক জাররা এক বিন্দু প্রাণ থাকতে আমার দেশের মানুষকে আর এভাবে জুলুমের ভিতরে আমরা ফেলে দেব না 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাদেরকে দিতে হবে আগে সংস্কার কতটুকু হলো রক্তের দাম কত টাকা উঠছে পরে নির্বাচন আমরা এর শেষ দেখে নিব ইনশাআল্লাহ পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য মাহফিলে মাহফিলে পর্যন্ত আমাদেরকে ছাপ দিতেছে কালকে এক নেতার বক্তৃতা শুনি আমি স্টপ করার মতো এই ফিসে যা তুই এনে খাইছ দে এটাকে ফিস ইয়ান তো চাইবি তুই রে কিতা দিয়া সান্না ধরে দেখছ এই এনে 30টা টেলিভিশন তো চাইছ শুনেন আমি আপনাদের প্রিয় লোক আল্লাহ তো দেখতেছে আমি সকল দলের মানুষকে একরকম ভালোবাসি হাসর মাঠে আমার এই জিনিসটা আপনারা নিয়েন এখন তো দেখা যায় না এখন তো কথাগুলো সিটারের মতো স্বাভাবিক যেই যেমন মনে করছেন আপনার বিরুদ্ধে বলতেছেন নো আমার দুশ্মন দোস্ত সকলকে আমরা ইকুয়াল ভালোবাসি কারণ নতুবা আমরা আলেম নামের কলঙ্ক হয়ে যাব আমরা সকলকে ভালোবাসি হিন্দুদের পূজা পার্বণে যে আপনারা ফহরা দেন এটারে কি বিশ্বের মানুষ ভালো চোখে দেখে আপনার ঈদের জমাতে যদি হিন্দুরা ফহরা দেয় আমরা তো নোয়াজ তুই দাইবেন নোয়াজে আর হইডান যে নোয়াজে অন্য ধর্মের লোকের আঙ্গরে পাহারা দিতেছে আমরা সংখ্যা লঘু আর তামাশা অন্য ধর্মের লোকের সাথে কত খেলবে হিন্দু ভাইয়েরা দিব্যি তারা নিজের প্রতিমার ইবাদত করবে যা করার করবে এটা তার নাগরিক অধিকার এই 100 বছরেও আপনারা এই দেশখান রাজনৈতিক নেতারা মানুষের সেফটি দিতে পারলেন না কোন শরমে রাজনীতিটা করেন বলেন কি লাভে মানুষ খুন করিও কাঁদেন আই কি ইচ্ছি আল্লাহর রাস্তার রাজনীতি কিছুদিনের জন্য ইস্তিফা দেন আগো গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে গাড়িটা জিডার লোক ডুস খাই মরতু আর জাগবই মরি যাই এমনি আর গাড়িটা ড্যান্টিং ফ্যান্টিং করি আমরা ছাড়বো ইনশাল্লাহ ছাত্র জনতা তোমরা পিছপা হইও না আমরা আসি তোমাদের টিচার হিসাবে ইনশাল্লাহ আমিন তো একটা ইউনিয়ন চেয়ারম্যানে তো 1 কোটি 1.5 কোটি টাকা এগুলা বললে কথাগুলো তো ট্রান্সলেশন দেশের ইজ্জত থাকে মেম্বার ওগো তো 15 লাখ 20 লাখ এরপরে কত দুস্থ মাতার কার্ড যা আছে তুই ঠাসাই খা এবার খাই ইগুনের বোরকা গাদ দিয়ে ইগুনের দিয়ে রাজনৈতিক মিছিল মিটিং লই যায় ও মা লাকসাম শরীফ কিরি এত ভদ্র মহিলা এতক্ষণ যে এত দলের মিছিল গুলো আর বরে কইলাম কিতে রে এত মহিলা বুঝি লাকসাম হে দল করে গো কাজের লোক অমুকে না গেছে ইতি গেছে ওই আবার ওই হিতির নাম কইতাম নাম তো লাকসাম যাইব গই আমি লাকসাম যাইবার আগে আরো ধরিয়ে লেব কিতাম ওই আঙ্গ হেতি গেছে ইতি গেছে কইলাম ইতিরে গেল কা কইতি তো কার্ড বন্ধ করিয়ে লেব কার্ড হাতের আব্বাদ দেন না কার্ড তো এই কার্ড হলো চেয়ারম্যান মেম্বার নিজ দেখতে আই বাইট ফাউদরি দিয়ে যাব সালাম সালাম আপনারে ম্যাডাম আফা সালাম আবার কার্ড ইয়ের খরচের কথা কইও 1500 টাকা
আবার ইয়ানের কথা কই ইগুনের মিছিল মিটিং এত লোক লই যেতে তো হুশে লাগে এই 5 বছরের আঙ্গরে কাবিন করি ধরন নির্বাচন মানে কি তা কাবিন করি ধরন এনে মাইয়াগা ভালাই আছে এক জায়গা বেড়াইতে হইতো মার্কেট করতে হবে বিয়ে হইলে পাঙ্গ সবুজ কই শারমিনের বিয়ে হইলে আজ হাসি সাবুজ্জা আর শারমিন না এতে আর মাথা টিপছে হুজুর কেন্নে কেন্নে মিলছে আর নাম তো সবুজ কইলাম তো তোর বোন নাম কি তা শারমিন এতটা যাইতে ভিডিও একটা করে ফাইসি তারে শোনেন ও আমার জাতি একটু অপেক্ষা করে দেশটা যদি একটু আপনাদেরকে ট্রেন আপ করে না দেয় সামনে আপনাদেরকে মেরে ফেলবে আমাদেরকে যে গালি দিচ্ছেন খামোখা গালি খাইতেছি নেতা আপনি হন ঠাসাই হন আমাদের তো শখ নাই আমরা হব না কেন হব না এটা বললেও গুনাহ আমরা আমাদের জাতিকে এখনো ট্রেন আপ করতে পারি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যখন প্রেসিডেন্ট হবেন জনগণগুলো আবু বকরের মতো আবু বকরের মতো প্রেসিডেন্ট যদি হয় জনগণ হবে ওমরের মতো আমাদের জনগণ কি এই পর্যায়ে এসেছে হ্যাঁ এই জনগণ এই রায়পুর থেকে আমারে যদি রাষ্ট্রপতি চেয়ারে নিয়ে বসে 1 মিনিটও আমি চালাতে পারবো না আমার জনগণকে অতএব আমার এই জাতির রাষ্ট্রপতি হওয়ার নিষ্প্রয়োজন আমরা এসেছি জাতির শিক্ষক হিসাবে সকল শিক্ষকের ক্লাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তার স্টুডেন্ট না সকল দলের মানুষকে আমরা ভালোবাসি আমরা চাই না ওদের তো যাইবার একটা জায়গা ছিল আপনাদের কিন্তু যাইবারও জায়গা যাইবার কোন জায়গা তো নাই রে নাই আর কোন মান সম্মান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান কে কয় মরহুম শিল্পী কে রে আহারে বারি সিদ্দিকী ভাই আল্লাহ প্রিয় শিল্পীকে মাফ করে দাও দাঁড়িয়ে রেখছে টুবি মাপ দিছে যদিও পেশা হিসাবে গ্রহণ করছে বাদ্যযন্ত্রের সাথে আরশ রব তোমার তো ক্ষমার দরজা অনেক বড় বারি সিদ্দিকী ভাইকে ক্ষমা করে দাও আমিন যাইবার কোন দরজা হইতানো যাইবার দরজা হইতানো মানুষকে ভালোবাসো এই বাংলার মানুষের সাথে সিটারির একটা শেষ নাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি শুয়ে শুয়ে এগুলো চিন্তা করি পাকিস্তানিরাও করছে সিটারি 71 সালের পর থেকে আরে খালি দিব দিব কিতা হুদা আগরে বেশি ভাই অজ্ঞার হলাম আইয়া তো দেশে অড়ে না হ্যাঁ রায়পুর বেগ গুণ আর হলো আনের হলো হড়ালিয়া করে এগুনের কোপ খাওয়ায় হ্যাঁ তারা হড়াই হিয়ানো নি আরো তো ব্যবসা করছে না লোম করছে তোর হলা আগে 40 কোটি মানুষের রিজিক ভরি 100 বছরের রিজিকে হলা ইয়ানো শেষ করে দিছে কথা ঠিক কিনা এই বিদেশির এই গুণের সুই সরডি ইয়ানো নিছে কত এই গুণের সুই সরডি খাইবি এর হলা চাও না টিয়া চাও কোন হলা চাই এলাই না সিস্টেম করে 8 মাস আগে স্যাংশন দিছে আঙ্গল লগে সিটারি করিও না ভাই রাজনীতির দরকার না যার জন্য আসতে আল্লাহু আকবার আর এক মুসল্লি নাম আছিল আলমগীর এত সৌদি আরব তুই আইসে জাঙ্গির জাঙ্গির কইরে তুই তো লম্বা জুব্বা আছে নোয়াজান হরসা হড়া কইরা হারি না তো সৌদি তুই থাকলে কিছে কোনা তোর জুব্বা জাব্বা বালা আছে এতে আবার নিয়ত হরে নিয়ত জানি না হিয়ত জানি না তখন নোয়াজের দাবদারি না যার জন্য আসতে হয় আল্লাহু আকবার হেতে হইবা আনা ইমামুল লিবান হাদারা ওয়ামাই ইয়াহদুর হেতে কো নিয়ত জানি না হিয়ত জানি না তখন নোয়াজের দাবদারি না যার জন্য আসতে হয় আল্লাহু আকবার আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই সামনে আমাদের মরণ আসতেছে আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে ইমানের সহিত তুমি রাখিও 7 সিস্টার নিয়ে পৃথিবীর পূর্বাংশ উত্তপ্ত হচ্ছে আমার জাতি তো আমাদেরকে পাগল বলতেছে বেকুব বলতেছে দালাল বলতেছে ডক্টর ইউনূসের ইমাম কইছি রাষ্ট্রীয় ইমাম তিনি আমার নামাজের ইমাম নয় নামাজের ইমাম হইতে পারব সূরা ফাতিহা সূরা আরো দুগা ফাইলে ইমাম হইব অসুবিধা কি 7 সিস্টার লে উত্তপ্ত আদিবাসী কই তোদের হিল ট্যাক্স জয় বাংলা করে দিবার সম্ভাবনা এই জন্য আরাকানের লোকেগুলো আনি থুবাই ইয়াজুজ মাজুজের মতো তৈরি করে 70,000 সন্তান জন্ম দিতেছে প্রতি বছর এইটি 6-7 বছরে ওই পুরা কক্সবাজারের আইন শৃঙ্খলা শেষ করিয়ে নেব ফিলিস্তিন গন্ডাগোল ডোনাল্ড ট্রাম্প কয় সব শেষ করিয়ে নেব
ইউক্রেন, রাশিয়া, হল্যান্ড লই পৃথিবীর দিকে দিকে দাবানল চলতেছে। আমি চাচ্ছি আমার এই দেশের মানুষ শান্ত হবে, আমার এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আমরা মানুষগুলো আছি বাংলাদেশে ভাই ভাইয়ের মতো কোন রকম এই কুত্তার জীবনটা শেষ করি, কবর যাইবার চিন্তা। আল্লাহর কসম, এই জন্য আমি ফাঁকে ফুঁকে তোদের জন্য রাজনৈতিক কমেন্টস করি। তোরা মনে করস মনে মিয়া কোন দলের এজেন্ট, তাইলে কি আমি ভালো করলাম না খারাপ করলাম? প্রত্যেকটা নবী রাসূল জাতির কল্যাণ করতে যায়, কল্যাণ আছে আঙ্গরা মারিয়ে লেবি দোনো দল আঙ্গরে অনগালি গালাজ করছে আফসারি তোরে। এই আমি যে ডিজাইনটা দিছি, তুই তো ইউনের রাজনীতি করছ, ইউনিয়ন আর থানার আর নির্বাচনী এলাকার। আয় তোরে দিছি সারা পৃথিবীর 228 রাষ্ট্রের, তোরে দিছি 228 রাষ্ট্রের পলিটিক্স। দেখ বেড়া ফিরে সামনা থাকতো না মানুষটি কোন রকম বাস আল্লাহ বিল্লাহ করি, দেশীয় সম্পদ যা আছে এগুলো সুষম বন্টন করি। এই ভূখণ্ডের এই সাবরেন্টি এরিয়ার সকল ধর্মের মানুষগুলো লয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে কোন রকম বাঁচি থাক। এর পরে বাঁচতে তিনও পরমাণু হামলা লাগলে ব্যক্তি শেষ। আল্লাহ আমার জাতিকে বাঁচাও, আমিন। আল্লাহ আমার জাতির যারা পরিচালনা করতেছে তাদেরকে নেখায়াত দাও, আমিন। তাদেরকে সুস্বাস্থ্য দাও। হাসান আরিফ সাহেব ইন্তেকাল করেছেন, জাতির দুর্দিনে ইমামতি করতে গিয়ে তত্ত্বাবধায়ক একজন সদস্য, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আয় কি হেমিয়ারে দেখছি না হেমিয়ার দল করি না হেমিয়া কোন দলের সদস্য? আল্লাহর জন্য আমি দোয়া করছি। বুড়ো মানুষ রেস্ট করার কথা, সে সময় একটা দেশ হাল ধরছে, একটা মন্ত্রী ফিসে ফিএস কজন, এর ফলে তার উপজেলা প্রশাসন, সচিবালয় সবাই তাদের হেল্প করে। আর এই বুড়ো মানুষগুলোরে আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করি না নাই। 2-4 জন মানুষ আমলারা তা করে হেল্প করে। আর আকসার তলে তলে মনে কষ্ট, তলে তলে বুঝবে এক সময়। আসো, কোথায় আছি আমরা? দুনিয়া। কোথায় আছি? দুনিয়া। ও উনি কইছে ওয়েবসাইটে দিয়ে দিব, কথাই গেল আটকিছে না? হ্যাঁ আটকিছে, আটকালাইছে তো করে। তা আল্লাহ করতে আছে নবী আমনে কাজের দিকের পর লোকগুলোর দুনিয়ার উদাহরণ দেন। অদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাকতালাতা বিহি নাবাতুল আরদে। দুনিয়ার হায়াতের উদাহরণ হচ্ছে এমন, আসমান তো বৃষ্টি পড়ে, যেমন বৃষ্টি পড়লে কি হয়? ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফসলে নারকেলে সুগরিতে সুশোভিত হয়ে যায়। ফাহাসবাহা হাসিবান, তারপর কি হয়? ফুল ফসল সংগ্রহ করলে, সবজি সংগ্রহ করলে গাছেরই শূন্য বিশূন্য হয়ে যায়, খেরের নাড়া শূন্য বিশূন্য হয়ে যায়, ধানের গাছ। তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ে আম্বিয়ার মার্গ খেরাহারা, খেরের ভুসি। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অনুপরমাণু, শাইইন মানে অনুপরমাণু। একটা মোবাইল সামান্য একটা অণু না, এটারে পাওয়ার দিয়ে দেখছেন 3.5 লাখ টাকা বেচে, শুধু একটা সফটওয়্যার কাজ করে। আল্লাহ কয় আরো কত পরমাণু আছে, অণু আছে, এটি সবটির ব্যাপারে আমি সব শক্তিশালী। কিভাবে আমি এটি পাওয়ার খাড়াই সব আমি জানি জানি জানি। আল্লাহু আকবার। তাহলে আয়াতটা কি বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন গা? বুঝলে আরে এতটা দিয়ে আনতেন না, সেটারই করিও না, বোঝো না। এই আবার আয়াতটা খেয়াল করো, কি মজার ওয়াজ আজকে শুনবে, শোনো। আঙ্গুইয়ানে ফিরোজ ভাই দান করছে হাঁস গন্ডা, ক গন্ডা রে? আসিল 4 মাস, সইয়া শাক কিচ্ছু নেই, হানি দিয়ে দান রইছি, আর হাঁসাই গেছে 21 দিনে। 4 মাস পর চাইতেও যায়, ব্যস্ত মানুষ। সোনালী দানের মাঠ, মনের জন্য এ বিচালি বান্ধি, স্বর্ণের বিচালি বানছে মাজাতে, ফিরোজ ভাইয়ের সালাম দেয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? ভাবিকে সালাম বইল, আসতেছি আবার নুপুর ফরা ভাবির পায়ের চুমু খাবো। কে কয়? ধানে। কে কয়? ধানে। আসিল কি? সইয়ে শাক, হানির কারণে ঘটনা। ভাবি যখন মেশিনে দান লেব, আমরা নুয়ে নুয়ে পড়বো ভাবির নুপুর ফরা পায়। ভাবি তো 5 কেজি দাম দিয়েছিল আলিল্লাই জালাল্লাই, এখন আমরা হয়েছি 50 মন। ফিরোজ ভাইয়া আসসালামু আলাইকুম,
কথা কও ওমা বাড়ি মতো করি গো ওমা 2 দিন হর ধান এডি কাশছে বাইত লই এনছে মাঠ কি মাঠে আর আসেনি সোনালি ধান খালি বাবি আবার ছায়াত করে ধানিটা লইছে খেরকুটা বাতাসে উড়ে তাজরুহুর রিয়া খের তন্ন তন্ন হয়ে গেছে ফাঁস বা হাঁস ইমান শূন্য বিশূন্য অথচ 2 দিন আগেও ফসলের মাঠ ছিল 5 আগস্ট 10টাতেও প্রধানমন্ত্রী আমার মতো আকর্ষা জামাই ফোন দিছে আন্টি একটু ক্যান্টনমেন্ট তার শিক্ষা চাইতে হবে কোথায় জামাইকে আরে বেটা প্রধান সেনাপতি কিচ্ছু বোঝাচ্ছে বেটা ফেরতেনি কোথায় সব রাবিশ ঠাস ঠাস করে কথা না বুঝলে কথার মজা আসেনি জামাইয়ে ফোন দিছে শাশুড়ির আন্টিরে আন্টি একটু আশা লাগবে সমস্যা ছেলেপেলেরা উত্তরা থেকে লাগছে এই যে আশা হলো ভাত রান্ধি থুইছে ফ্রাই করে থুইছে ফেরেশতারা গণভবনে হান্দাই গোস্তের মধ্যে চিকেন ফ্রাইতে সিল মারি দিছে ম্যাডাম আপনি খাইতে এটা সিল মারি দিছি কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা হোলা গোস্তের মধ্যে সিল মারি দিছে রানের মধ্যে ওমা হোলা ম্যাডামের সিডে হুতি হুতি খাইতে আছে আর আল্লাহ গোস্তের বাড়ির মধ্যে সিল লিয়ে দিছে ম্যাডাম তোমার তো সে চক্ষু নাই তুমি 6:35 মিনিটে দিল্লিতে সাউয়ের হানি খাইবা বাংলার জমিনের ফানি তোমার জন্য নিষিদ্ধ অথচ সকাল 10টা পর্যন্ত তার ডরে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম 2টাতে 5 বা হাসিমান তাজরুহুর রিয়া বাতাসে উড়ে লেগেছে একসাথে তার সকল এমপি আল্লাহ কয় ইমাম সাহেব পর্যন্ত উড়ে লেগেছে গা হ্যাঁ ইমাম সাহেব পর্যন্ত উড়ে গেছে গা দেখ 1500 বছর আগে কথাইটা যে আল্লাহ সূরা কাহাফের 45 নম্বর আয়াতের দুনিয়ার জীবনের লগে কইছে আল্লাহ বুঝার আফসারি এত বামফাল লচ্ছে বেটকাই কথা কইছে আমি আল্লাহ তোরে বসকা আলাইও তোর বাড়ি কবর এরপরে তোকে জান্নাত কি জাহান্নামে আসতে হবে বান্দা তুই আয় আমার কাছে দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দে আখিরাতের দিকে আগা রাজনীতি কর ব্যবসা কর যাই কর চাকরি বাকরি যা মন চা বান্দা আখিরাতকে ভুলিও না বসকাইয়া লাইম বসকাই কে কয় আকুল কে কয় নবীজি দুনিয়ারে দেখছে 3 হাতি শোন শর্ট ভাবে ওয়াজ করিয়ে লাইম মাথা ব্যথা এখনো প্রচন্ড ব্যথা তো এখন মেয়েরাজ রজনীতে এরকম জিনিস একটা লটকে রেখছি ও বাতিটা যাচ্ছে লটকে নবীজি বিলের করি রে হর হর হল 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 জিবিল হামিদ কও কিতে হইল কার সাসা এটা হইল তো এটা তো সুতা একটা দিয়ে বাঁধি রেখছে কোন সুতা ছেড়েছে মাহাজি জিব্রাইল এটা কিতে রে ওয়া রাসূলুল্লাহ এটা তো ইয়া না দুনিয়া না কত এটাতে নরম সুতা দিয়ে বাঁধি রেখছি এটা তো সোলাই হইল কোন নবী দুনি এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন নবী দুনিয়ার হায়াত বেশি বাকি নাই ও রাজনৈতিক নেতারা আখেরাতের কথা স্মরণ করো তোমার চেয়েও প্রচন্ড দুর্দন্ত প্রতাপশালী নেতা আগের গুলা ছিল নি তুমি 500 বছরও আগের মন্ত্রী এমপিদের মতো এরকম পাওয়ার কবজা করতে পারবা না কারণ তাদের পিছে পৃথিবীর একটা মহাশক্তি ইন্ডিয়া তাদের পিছে ছিল ঠিক না সমস্ত প্রজ্ঞা রয়ের সব জ্ঞান তাদেরকে দিয়া তোমার সোজা করছে তোমরা যত বড় নেতা হও তাদের মতো হইতে পারবা না কোন নবী আইয়ের আরো মজার জিনিস দেয়াইও ওরে জুমুরের কাছে গেছি আর এই 4 লাইনের ইন্দি মহিলা বইরিস এত সুন্দর মহিলা তাফসীর ইবনে কাসির কয় বাইনামা নাসিরুন এই জানাবে আমরাতিন হাসরাতিন আমজারাহাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা দেখলাম এক মহিলা কোন পর্যন্ত ইতির স্বর্ণ অলংকার আহারে ডক হেতি কেমনে আর নাম জানে কইয়া মুহাম্মদ হুনজুরনি ইলাইয়া আমার দিকে একটু সান না আসআলুকা শাইআন
আপনি আপনার কাছে আমি একটু প্রশ্ন করব, একটা প্রশ্ন। ইউটিউবার হলো আমি তো আফসারির বহুত প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কেফ হেনা মোহাম্মদ এখানে দাঁড়ান, নবীজি কয় লাম আকুম আলাইহা, লাম আকুফ আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা। আমি সেখানে থামলামও না, তার দিকে চাইলামও না, আমি পুলিশ লাইন্স পারে গেছি লক্ষ্মীপুর। পারে যে বিলামিনের প্রশ্ন করলাম, ভাই সাহেব তুই আরে এটি দিয়ে এতিয়েন চল। আচ্ছা মহিলা গান নাম জানে কেন, এতিয়ে তো ডকাত দে। ওই রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে নারীর বেশে, সুন্দরীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখেছে। ব্যবসার একটা সৌন্দর্য আছে, নেয়ামতের একটা সৌন্দর্য আছে, বিবির একটা সৌন্দর্য আছে, এমপিগিরি সরকারি গাড়িতে বইলে ব্যাগ তোরে ফুলের মালা দিয়ে ফোঁত ফাঁত কোঁত কাত করে হরাইলে একটা ঘেটা ভাসে তো, ঠিক আছে না? দেখলে তোরে কলেজ টলেজের হল আনে যেভাবে এমনি ঠ্যাঙ্গিরে শেখায় শেখায় হলদানো তিন তীরে বরণ করো ঘেটা ভাইয়া তো কথা দেখি না নবী হেতি হইল দুনিয়া। এ দুনিয়া এ নারীর বেশ আল্লাহ আপনাকে দেখেছে। আপনি দাঁড়ানো ভালো করছেন, লাওয়াকাম তাইলাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লাকতানা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ। যদি আপনি তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতেন, আপনার কাজের দিকে রায়পুরের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। হে আল্লাহ রসুল, আপনি না দাঁড়াইয়া ভালো করেছে। আর একখান হাদিস শোনেন, আসল ওয়াজের দিকে চলে যাবো আস্তে আস্তে। এরপরে নবীযুগ আমি চললাম, জকশিনের দিকে গেলাম, যাই দেখি যে হিয়ানো আর এক সুন্দরী মহিলা, তার হাতে চাইনিজ গুরেল থেকে রক্ত পড়তেছে টপ টপ করিয়া, আর এক হাতে বাম হাতে মানুষ একটার খণ্ডিত মস্তক, মস্তক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে এ মহিলার। তারপরে পেছনে ডাইনে বামে অনেকগুলো যুবক, সুদর্শন যুবক, তারা ড্যান্স দিতে আছে আফার লগে। মহিলাও খিলখিলিয়ে হাসে, চাইনিজ কুড়েল লই আর কল্লাইটা লই মাজাই ভাবে মারে, হলাই ন মাজার লগে মাজা মারে। সিল মারিবেন কোনখানে? হ্যাঁ এ সিল মারিবেন কোনখানে? প্রধান কাটা দেখছেন কোন মার্কা গেছে। এখন আসেন, নবীজি কই জিবরিল তুই হতে হতে আরে এটি দিয়ে আবি কেন? এটা কিতারে দিয়েছ? জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই সুন্দরী রমণীটা হচ্ছে আফা। আফা এক এক আফার দেশা সানসিলকে কত সুন্দর লাগে। এগুলো হলো, এটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটারে দেখাইছে। কত তার হাতে চাইনিজ গুরেল কেন রক্ত পড়তেছে, ওই যে হে জব করতেছে। তার স্বামীর ঘরে নতুন নতুন স্বামী বিয়ে করে বেশি দিন ঘর সংসার থেকে না, জব করি কল্লা তো লই এলে, এই যে এক বেটার কল্লা ইগে তার স্বামী ব্রাইডাল চেম্বারে জব করে দিছে। কত হল আনিগুন কি ওইগুলো বুড়িগার হলা তো এগুনতে আব্বার কল্লা দেইও হেতির লগে মাজার লাগাই মিছিল দেয়। ঘটনাটা কিতা কই এই হলো আনিগুন এই বুড়িরে হাঙ্গা করি ফেললে আড়ে তাকে চোখের সামনে, কাজীর দিঘির এলাকার মানুষগুলোর চোখের সামনে এই দুনিয়া বিয়া করিয়া তার আব্বারে দাদারে দাদিরে মারি গেলেছে, কবর লই গেছে গা। তারপরে আমরা দুনিয়ারে বিয়া করি ফেললে পাগল ভাড়া, ঠিক কিনা? আসেন রায়পুর 0 পয়েন্টে একটা মিছিল দি, রেডি আছেন কিনা? মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা হিসাবে, আর তোরা সব আমার সার হানিয়ার বিড়ি খাইনা কর্মী হিসাবে ফিক আপলে মিছিল দিবি। মিছিলেরও ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে হচ্ছে না তো? ও মারে মা, ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা? আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? আমরা বুড়ির জামাইয়ের মতো। এই আমাদের দাদা আব্বা পরপুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে। আমরা কবরের দিকে এগুচ্ছি, একটা মানুষের কলবে এই কথাটা
যাচ্ছে না। আমরা হাসি, কিন্তু বক্তৃতাটাতে দিচ্ছি ফিলোসফি, ডোজ কমাইয়া পাওয়ার কমাইয়া, আপনি অবাক হয়ে যাবেন। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে আসছস আব্বা, সেদিন থেকে রায়পুর কাজের দিকে তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে ফানফড়া স্টেশনের গাড়িটা ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া জন্মগ্রহণ করেছেন আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না, আপনার সামনে আসবে আখিরাত, আখিরাত, আখিরাত। আখিরাতের দিকে কি আমরা আসিনি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা ঠিক কিনা? দুনিয়াতে আরো কত সুন্দর রাস্তা হবে, এখানে কাজের দিকে আরো সুন্দর সুন্দর বক্তা আসবে, 4 লেন হবে রায়পুর, কিন্তু আমি আপনি নাই। আমার আপনার বাণী কবর, জান্নাত, হাসর, মিজান, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই রায়পুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হবে নি? একটা মানুষের চিন্তা কি আমাদের আছে? আমরা প্রত্যেকে দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবা কেরামও ব্যবসা করছেন নি? তারা নামাজ, জিহাদ, একামতে দিনের কাজ সব তারা ঠিক রেখেছেন। আমাদের কাজের দিকে আল্লাহ হেদায়েত করুক করে। নবীর দুশ্মন, কোরআনের দুশ্মনেরাও মঞ্চে আছে। দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি কোন ইউনিয়নের চেয়ারম্যান, তুমি কি তা দাঁড়াইয়া না ক্যামেরার সামনে ক্ষমা চাও? মানুষগুলো 12টা পর্যন্ত বসে রয়েছে, আসর থেকে বসছে, অসুস্থ মানুষ, শুধু কোরআনের বাণী শোনার জন্য। তুমি সেখানে বসে বসে রংবাজি করো। এই মঞ্চের ভিতরে হাত দাও, কনের চেয়ারম্যান তুমি, কনের কিতা? 16 বছরের নির্যাতন আর হলদার অতিথি বাউস মেহমান জায়গাবতী কচ্ছু মানতেন না বেড়া, মন্ত্রী এমপি তো বেড়া। তাফসীর মাহফিলের শর্ত করছে আল্লাহ আসলে 2টা শর্ত। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু। এই আলিম মাদ্রাসার মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, আর কি করবা? চুপচাপ থাকবা। 2টা কাজ করবা। থার্ড ট্রানজাকশন আমি দিব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরাই দিব, বিয়ে শাদীর ব্যবস্থা করাই দিব, চাকরির ব্যবস্থা করাই দিব, রোগ শোক থেকে মুক্তির ব্যবস্থা করাই দিব। তোমার যত রকমের রহমতের দরকার, মাহফিল থেকে যাওয়ার সময় আমি হাতে হাতে তোমার এগুলা দিয়া দিব। কথা কি আমার? কথাটা কি আমার? কার কথা? তাফসীর মাহফিলে এসেও মানে কত কথা। হাজত থাকলে, সমস্যা থাকলে চুপি চুপি যান, বসছেন সওয়াব পাইয়া যাবেন, অসুবিধা নেই। আপনারা না শুনলেও সকাল ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনবে টেলিভিশনের কারণে, সওয়াব আমরা পাবো আলহামদুলিল্লাহ। আপনি শুনতে বাধ্য না, তবে আপনি চুপ থাকতে বাধ্য। হাজত থাকলে আপনি যাওয়ার অধিকার আছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ নারাজ হবে না। 3-4 বার আমি সংকেত দিচ্ছি, এরপরে কুড়ুর 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 করে। কতটুকু আজ আমাদের অসুস্থ শরীর নিয়ে 1 মিনিট ফোলাটা নষ্ট করছে আমাদের।
বেলা চেয়ারম্যান মেম্বার এমপি কত কিছু দিয়ে বেটা এটি আড়াও রাজনীতি করলে বেটা এমপি টিচার হইতাম বেটা কটে আর এলএম লই হাতে রাষ্ট্র চালা এটি আমরা জানি আমরা 300-400 মতবাদ এটি হাফজ করিয়ে এলেছি আল্লাহর অশেষ রহমত আল্লাহ সে জ্ঞান আমাদেরকে দিছে কুমিল্লা ল কলেজ তো 3rd ক্লাসে হরি আইনমন্ত্রী হয়ে যায় তো কুমিল্লা ল কলেজ থেকে আমিও বোর্ড স্ট্যান্ড করছি এটি ব্যাপার না প্র্যাকটিস করাটা বেটা আঙ্গু হুজুরেরা তো আরো চাহে জানি ওটা হুজুর আঙ্গুই বাইরে ওটা না আরো মফিজের মতো একটু তোর লগে কাটতে চিত্তি তাই এরি আরো তোর মতো অভিনয় করতে আসি কথা ঠিক আছে না প্রত্যেক নবী রাসূল মিলিজুলি চলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে ছাগল চড়ায় মক্কাবাসীরা মনে করছে ও ছাগল চড়াই না আবু জাহলের দাওয়াত দিছে কয় আরে মূর্তি আগল বানাইছে এত আগলই নয় আব্দুল্লাহ মোহাম্মদ ছাগল চড়াই না রে মানতাম আল্লাহ তো এটা বাপ দিচ্ছে আমার নবীর তখন লাগে মিলে জিলে দিছি আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা কতটুকু সম্মান কতটুকু এই পৃথিবীর মানুষ তাদের জ্ঞান পরিসীমার বাইরে ও রাফা'না লাকা যিকরা রাফা'না ফাইলের ফাইল আল্লাহ আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কতদূর উঠেছি তুই তো বাস্তব চোখে দেখো ছাগল চড়াই না তার ইজ্জত আর আজিমের উপরে ফাইলের ফাইল যদি আল্লাহ হয় কতদূর উঠেছে দুনিয়ার কোন সৃষ্টি জানে না এত উপরে তার মর্যাদা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই হাদিসের ব্যাখ্যা করলে তো বেটা 1 ঘন্টা লাগবে আরো আল্লাহু আকবার এখন আসেন আমরা আমাদের মাথার ভিতরে আখিরাত ঢোকে না দুনিয়া করেন কোনো অসুবিধা নাই অটোওয়ালা অটো চালায় কি চালায় 30 কিলো স্পিড নজর থাকে কোথায় 30 হাত দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড নজর থাকে 2 কিলোমিটার দূরে বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে লুকিং গ্লাসের দিকে চশমা লাগাইবেন আখিরাতের দিকে তাকাইয়ে থাকবেন জান্নাতের দিকে তাকাবেন অভিনয় করবেন কাজের দিকেতে ব্যবসা বাণিজ্য কাপড় বেচেনের প্রসাধনী বেচেনের কথা করেন কিন্তু আমরা এই দুই চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চশমা দেখা যাবে সুন্নাহ দেখা যাবে কোরআনের বিধান দেখা যাবে কবর আযাবগুলো বেশি আসবে জান্নাত দেখা যাবে অভিনয় করবেন রায়পুরে নজর থাকবে গোল থাকবে কোথায় জান্নাতের দিকে কোথায় আঙ্গ সবুজা কাজের দিকে কাপড় দোয়ান কি দোয়ান মাগো আবার মিলি জানি কোন কাপড় তো সবুজ জানি আচ্ছা কাপড় দোয়ানের হাতে আর কি তার নাম করছে হট লাগবে কোবা কবি আর নাম কয়ে দিছে হেতে 8টাতে আয় দোয়ান খোলে সকাল কতক্ষণে আইয়ে রাত 12টাতে হেতের প্রত্যেক দিনের ডিউটি হিসাব মিলিতে রাত 2টা বাজে তো এদিন না ভাবিয়ে হাজি হাড়ি লিপস্টিক টিপস্টিক লাগাই কো আর কত তোমরা হরা দিতাম আজ যে রাত কেন 12টাতে আর লাগে হতো না দিয়েছেন জোয়ানে নর বাঁধি এই সত্যি কালকে আর রায়পুর ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা নতুন হিসাব নাইলা হিসাব মিলাই এডি করতে করতে হাতে 2টা বাজে প্রতিদিন ভাবিয়ে মনের সুখে আস্তে মোবাইলে গান হনে রাত 12টা 3 মিনিটে আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না রাত 12টা 3 মিনিটে ফাঁসে শুইলা না হ্যাঁ 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 ঠিক আছে দেখি ফিকিরটা কত রুটে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দোজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ যুবক তোমার নামাজ মানুষই পড়বো কিসের নামাজ জানাজা কিসের নামাজ আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সময় কম দাও 12-14 ঘন্টা ফেসবুকের দাও মহাগ্রন্থ আল কোরআনের 1 মিনিট সময় দিলা না নামাজ পড়লা না তো সবুজ যাই রাত 12টা রাত শুইতে শুইতে
2টা। এইভাবে সবুজ প্রতিদিন রায়পুর এ কাজ কারবারি 8টাতে যায় 12টাতে আইয়ে। তাইলে আমার প্রশ্ন হইল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শোড আর ফ্রড মিলান। মনে করি সবুজার মান যদি হয় কাপড় দোকান এবং কাপড় দোকানের রাশির সংখ্যার মান যদি হয় রাত সকাল 8টা তো রাত 12টা, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যে ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে। অঙ্কটা মিলাই দেন, রেজাল্ট দেন, আমাকে অ্যান্সার দেন। ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে? হ্যাঁ বুঝি না, অঙ্কের রেজাল্টটা বুঝি না। ব্যবসা সবুজারে কিতা কিতা করে? আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে? তোরা প্রত্যেকটা লোক দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে গেছস। এটা তো আমাদের কাজ না। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। শখ করি বিয়ে করছ জুমরের হিয়ানো শেষ বিয়া, হেতিল্লা বেশি আদর করলে কাজের দিকির ফায়ার সায়না আফা ভাবিয়ে বহুত মনে কষ্ট। হুন্ডা চালাই আয়তে যদি গার্মেদে তোর বৃষ্টির হানি হরি যদি আল্লাহ মাথা ব্যথা হয়, যদি কোয়াস কোথায় ফাট ফাটা মাথাটা ডলি দেও না, ওহো সায়না আফা কি করবো? আর ইয়ানো আইলে তোর উপরে আল্লাহর গজব পড়ে। হ্যাঁ তো বলে দুলুর আলাস। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। আমরা প্রত্যেকে দুনিয়াকে ভালোবাসতে বাসতে এই 1000 কোটি মানুষ নিজের আখিরাতের বরবাদ করে ফেলেছি। কথা ঠিক কি না? কষ্ট হয়? আমাদের গোল হচ্ছে আখিরাত, নামাজ, ইবাদত। এক মাসে একটা আয়াত বোঝেন না, অসুবিধা কি? এই যে জিনিসটা লই এলাম প্রতিদিনে আমি কইতে পারি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার এই কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তাফসীর জামিউল আহকামে লিখেছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে উদাহরণ দিয়েছেন। 15টা কাউল তিনি এনেছেন, বলতে তো পারি না। ইমাম গাজালি বলছে দুনিয়া চিকন করে ঢোকে কাজের দিকির ফাড়। কি করি? দুনিয়ার প্রয়োজন হইলে কি করি? ছোট্ট করি। কি করি? আবার শুরু করছো কেন? তোর উঠতে কইছে কে? হঠাৎ সাথে তুই হেমুইছে আসতে চোরের মতো আর লগে কথা কও। কি করি? হান্দায় ছোট্ট করি, হান্দায় অন্ন বস্ত্র বাসস্থান। কথা কন, অন্ন, এটার নাম দুনিয়া। তো অন্ন মানে কি? খানা। অন্ন মানে খানা। তো খানা না হইলে তো ফেড বইটি নোয়াজ। আচ্ছা খানা তাইলে দরকার আছে, তো খানার কি করতে হইব? রোয়া রইতে হইব, চাষাবাদ করতে হইব, কৃষিকাজ। তো এটার কি লিখবো? লাঙ্গল। কাজের দিকির পর মেস্তরি দিয়ে নাঙ্গল বানাও, কামারের কাছে নেই, কামার খোলাতেও কামারেতেও নেই, হাল বানাও। এবার দপ্তরাট গরু বাজার দালাল ধরো, বাচ্চু নাড়ারে গরু কিনো। অন কোনো প্রাচীন চাষাবাদ দিয়ে কোনো এত মানুষের রিজিক উৎপাদন করা সম্ভব নয়। তাহলে কি করো? মিটসুবিশি ট্রাক কেন জাপান তু। এবার তোমরে বাচ্চার গিয়া কাজের দিকে তো জাপান হাঁটাইছে। ট্র্যাক্টরের চাক্কা কেন ইন্দোনেশিয়া তু। ও মা, ট্র্যাক্টরের হেডের ভিতরে বাথুর এই বেল্লাই ডিজেল আনো সৌদি আরব তু। আহা রে আল্লাহ, ক রাষ্ট্রে গেলাম চাষাবাদের লাই। এবার ফেসুগঞ্জ তো সার আনো আনছে, ফিরোজে জমি হাজগন্ডা করছে, রাস্তার লগের ইয়ান খাদান্যা মাটি কুষে দে, ভাবিয়ে কইয়ানো কচু করো আর উর্ফেরানো ধান করো। ধান হয়েছে 30 মন, কমন, আর কচু হয়েছে 30 টন। ভাবিয়ে কর নিজের ক্ষেতের ধান বেশিও না, এখানে ইয়া করো সুন্দর করি আমরা এখান হিদ্ধ হাতি করি, আমরা ঘরের চাল খাইও। আর কি করো? আর এই কচুগুন বেশি ওদের ঘর করো। কি করো? কি করো? ঘর। তো ঘরের কি লাগবে? রড লাগবো। এবার ফিরোজ ভাই কচু ইডি লই গেছে চিটাং রড কোম্পানির ইয়ানো এমিয়ার করে এত মোড়া মোড়া এত বড় কচু ভরে দিতে আছে। হে রা এমারে 40 ফুটি রড ভরি দেয়।
300টা 400টা 500টা 600টা এত মোটা মোটা রড 40 ফুটি লম্বা রড বরিদার হেমিয়ার করে কি দিতে আছে কচু বরিদার কিও পারে লং বিহাইকল করি নিছে না লরিত করি কচু লেগেছে না রায়পুর ওই এ গাড়ি তো কচু আনলোড করি হেরগো রডের গাড়ি বরিদার আর রড কোম্পানিরা হেমিয়ার কচুর গাড়ি রড বরি দিতে আছে তোরা আবার ভুল বুঝিস না রে ভাই এইভাবে কচু বরাবরই আর রড বরাবরই চলতে আছে কে বরে ফিরোজে আর রড কোম্পানি মানবনি তুমি 30 টন কচু বরি দিলে হেরা কি তোর 30 টন রড বরি দিব গাড়িতে রড ভরবো রড লোড করব তাহলে কি করব বিনিময় সিস্টেম চালু করো বানাও টাকা ও তাইলে কোনে যাও গাজীপুর যাও টাকশাল বানাইছে টাকা এবার টাকা হেফাজত ট্রানজাকশন ব্যাংক রায়পুর আছে কতটি ব্যাংক এই ব্যাংকে 20 লাখ কর্মচারী অফিসার কাজ করে প্রতিদিন দেখবেন শায়না আফা যখন যায় এবার আফার দিকে চায় কম্পিউটারে ম্যানেজারে বা ক্যাশিয়ারে আপনার নাম শায়না চাট করি কম্পিউটারতে ফটো একটা ইয়ে আপনার ছবি তো মেলে না স্যার এটা 20 বছর আগে এ সময় জোয়ান আসছিলাম এ স্যার না শায়না আফা না শায়না আফা তো সাইন তো মেলে না হাত কাঁপে বলে না এবার মিলে জুলে এবার মিলেই এইভাবে 20 লাখ অফিসার শুধু কম্পিউটার দিকে চায় খাতাকটার ভিতরে গ্লাসের ঘরের ভিতরে এরপরে আপনি 1 লাখ আবার কালা মেশিন একটা আছে এটার ভিতরে বলতে 1 লাখ 1 লাখ 20 লাখ লোক ইয়ে আটকে দিয়েছে আচ্ছা এবার কি করো ব্যাংক এটা হরা দিবেন লাই এ দাও নাইট গার্ড দাও ওমা নাইট গার্ডের অস্ত্র দাও রাশিয়া তো অস্ত্র আনো আমেরিকা তো বুলেট আনো এবার এটা করে সেই বেলায় রায়পুর থানা পুলিশ নিয়োগ দাও 50 জন পুলিশ এর করে বেতন হলে ট্যাক্স ল কিন্তু বেতন দিতে হইব রেশন দিতে হইব মাগো পুলিশ এখন কন্ট্রোল দাও এবার 3 লাখ সেনাবাহিনী নিয়োগ বেলায় নেতা লাগাও নেতাল্লায় জাতীয় নির্বাচন ল পোস্টার ল মিছিল দাও কেন্দ্র দখল করো কোবাকবি করো পোস্টার ছাপাও অমুক ভাই তমুক ভাই হইলে দুনিয়া কিতে করে হাঁটাইছে কাজের দিকে দুগা বাপ কিতে রে দুগা বাইরে তো দিয়ে আসছে বেটকাই দুগা বেটকা শিক্ষকের সামনে করে তুই আপনি বেটকাই দিত আতখন আতিদের রানের ভিত্তি নিচ্ছা মানিক কাল্লানি আন্ডা গাই এলেব ন খাড়াইস কেন আতখন দুগা আদা বেটকানি দে আতখোলা বুড়িগা দুগা তো তুই আত্রা নকা বুড়িগা আতখোলা দুগা দেখছো তুই বাদ দুগার কথা কই অন্যের কথা কই হাতে একবার লই যা হারে জাপান একবার লই যা হারে সাক্কা কিনবে লাই ইন্দোনেশিয়া সৌদি লই যা ডিজেল কিনবে লাই ফেসুগঞ্জ লই যায় লই যাইতে যাইতে হাতে হারে শেষ করি এলাম তাইলে কি করবেন উত্তরণ পথ কি দুনিয়ার কাজ অতটুকু করবেন আমরা আখেরাত ঠিক রাখি যাই তুই বেশি কিনি যা তাই ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন মিছিল মিটিং করেন উপজেলা নির্বাহী বিচার হন ডিসি হন তারপরে আপনি সচিব হন বিচারক হন এবাদতটি ঠিক রাখবেন ও পর্দার আলের আমার আম্মারা সংসারের কাজ করতে করতে সব কিছু শেষ করে দিলেন ও আমার কলিজারা আপনারা যে সংসারের ভালোবাসেন এই সংসারের লাই জিউতের লাই কত কষ্ট করছেন আজকে বগা মরি যাক না কত কষ্ট হইবেন বলা মাইয়াগো কাছে মুখ খুলি কইল তারা বিয়ে করাইতো না করাইব নি অথচ দুর্নীতি 2 নম্বরে 3 নম্বরে সব হলা মাইয়াল্লা করছেন আফা তো একা সুযোগ পানো ওনার এক ফেডে বাদ কদ্দুরে খাইছে 300 এমপির সুযোগ সুবিধা দিছে তার লগে ধরেন 10 লাখ নেতা কর্মী সকলের সুযোগ নিল ওনার দুর্দিনে তো আজকে কেউ নেই আল্লাহ ছাড়া সে আল্লাহকে বলিয়েন না হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া কবি জসিমউদ্দিন আঙ্গ তালি কয় প্রিয় শিল্পী শিল্পী না তুমি আই লাভ ইউ টু হ্যাঁ দাও এটা কিতা আনছো দাও প্রশ্ন দিছ বলা হয় না দাও বরি দাও প্রশ্ন আরো বড় রাইত হই যাক গায় মরিও যাইম গো বলা মাইয়ার খোঁজ খবর নাই বোগা কোনে কইতে হইতার না আর যারে টিপ দো যাই কো হুজুর আড়া তো মানুষ চান না যে বাম পাল্লর আই কো 40 কেজি আসিনি তোরা হিদল হুরি করে গেলেছো তারে আমিন করে ও কথা কয় না আমিন ক দিম বেগুন দিয়ে না থাক সবাই খুশি করে দিম ডরেচ্ছে তোকটা আগে দিম মানে বিয়ের ওয়াজ বিয়ের প্রশ্ন এটি আমি বুঝি তো ব্যাগ মিলে প্রশ্ন 30 গা ব্যাগ মিলে প্রশ্ন 30 গা ওজন আয়ও মুখের ভালোবাসি আয় হিতির বিয়ে করতাম চাই হিতিও রাজি মা বাবা করা না ওজন আর কাছে মাইয়া বিয়ে দেয় না
মা বাবারে বুঝান আঙ্গো বাইর দিকে মাই খিরে দিছি এ গুড়ি গেনি কথাই কেনে এটি আয় বুঝি তো সিটারের গো এটি বুঝি সিটার শ্রোতার জন্য সিটার বক্তা আল্লাহ নাজিল করেছে আল্লাহ এইভাবে দাইল আল্লাহ এইভাবে বানাতো ও মাগো মা কত নষ্টের নষ্ট বনি সেইল মাগো তাগো মতো খারাপ আর কেউ নেই কত পাওয়ারফুল পয়গম্বর আল্লাহ এই জন্য মুসা আলাইহিস সালামের দিছে তোরা কত সিটারি করবি তোরাই হোলি কবজা দি 5 আগস্টে লোহিত সাগরে নিও হোলি কবজা কি কবজা একবারে লোহিত সাগরে 5 আগস্ট ব্যক্তিরে ডুবাইছে ডুবাই আল্লাহ কো আলিয়ামা নুনাজ্জিকা বিবদনিকা লিমান খালফাকা আয়া আয় তোর লাশ হসাইতার ন বেরাউই না তুই যা সিটারি করছ তোর মতো শৈর শাসক তোর নাতিপুতি ক্লাসমেট যারা আইব হেতেরও 32 নম্বর আয় আগ্রা গোলা বানাইও এতের মাইয়া টাইয়া যা আছে কেমন পর্যন্ত তাকর নাম আমি এভাবে রায় দিও আর আয়নাগরের মানুষগুলারে যেভাবে কাঁদাইছে তুই ফেরাউন না সোরাও মানুষের খাজুর কান্ডার রূপ দি মেলায় হালা দি রোদে হুরি করতি এইভাবে তোর বান্ধবী এইভাবে যে মানুষগুলারে 6 বছর 7 বছর রাখছে আহা আমির হামজা ভাইয়ে কয় আমরা 800 মানুষ এক জেলেও রাখছে শুধু শোনা যায় আল্লাহ হুহু করে কান্দার আওয়াজ রবের কাছে যায়নি যে মোড়া তাজা হয়েছে শক্তি হেতির লোকে কে হারিব এই জন্য আল্লাহ কিচ্ছু লিখতে না ফুয়ার লোকে যাইব গো আমি সমন্বয় করবো সাক্ষাৎকার নিছি রে আসলে কি তোরা গণভবন দখল করতে গেছিলি কোজন আনার দখলেরও চিন্তা নাই আনার লাজন সামনে আগাইতে আগাইতে হান্দাই গেছি আঙ্গ অত কিচ্ছু নাই আর প্রত্যেকের ইউলকা আলাইহিমুর রুবা তাগুবিতে একটা ভয় ঢুকে দিছে আল্লাহ কে ঢুকেছে মাগো বদর যুদ্ধে কিচ্ছু নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিচ্ছু নাই আবু জেহেল দেই ক্রিটিসাইজ করে ও তুই শিবির করস মোহাম্মদের হাটি তুই শিবির করস কইছিলাম আর হাটি থাকতি মোহাম্মদের লগে হাঁটি হাঁটি মক্কাতে মদিনাতে আইসো তো কালা জ্বরের বেড়ামে দিত তোদের হুম সিনটা হয়ে গেছে সাহাবির কো নাম ধরি ধরি কর আজ যে খেলাবি আঙ্গল লগে আরবি নেই মদিনাতে ঠান্ডা তো কালা জ্বরে ধরে যাইলে হাজির কাশের বেড়ামে ধরে মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা ব্যক্তি শীতে কালা ঠোঁটা দিয়ে আসতে পারে না মাগো যখন মাই শুরু হইলো আসলে সাহাবিরা কিতা করবো আসলে এগুলোর বলো নাই আল্লাহ ফোন করছে হুজুর 3000 আড়াইছি 3000 সাল্লা সাতু আল্লাহ হাফিদ আল্লাহ বনি কোমর দিফি ডোগার উপর ডোগার নামতে আছে আন্নে কইলে আরো 2000 দিও স্টক আছে আর কাছে কদের আরেন এই ফেরেস্তারা বুঝাইলা করে না গেড়িটা চাবি ধরে আসারটা এনে কন্যা কনির লগে আগা আলায় সাহাবিরা এবার আস্তে আস্তে তেরে কোড়ে হ্যাঁ কল্লা তলয় আর বাঁধে এর ঘরে বাঁধতে আছে সত্যিকারের বাঁধি লই গেছে তো বাঁধি একবারে অর্থনৈতিক মুক্তি পর্যন্ত হয়ে গেছে আল্লাহ রে বাঁধি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের হাতে আঙ্গর রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে নতুবা আমরা পরের মাসে বেতন পাইতাম না এ দোয়াই দিয়া বেতন বন্ধ করে রাখতো সকলের এবার আঙ্গ বেগ টেনে তাগো পক্ষে মিছিল দেওয়ান লাগতো বেতন বন্ধ হয়েছে নি হয়েছে নি যেখানে ব্যাংকগুলো 5000 টাকার উপরে দিতে পারতেছে না অক্ষম কয় মারেন না জিডে করেন চেক দিয়েছেন ভাই আইয়েন তারিখ লেইয়েন না সেখান থেকে একটা দেশকে এই বুড়ো মানুষ আল্লাহ তুমি সাক্ষী আমি তার পক্ষে বলতেছি না তার কর্ম প্রচেষ্টার পক্ষে বলি আল্লাহ আর কিসে আসবে না আতুরা আল্লাহ তোমার কাছে কিতা কইল না দোয়া দিলাম ডক্টর ইউনূস সাহেবকে নেক হায়াত দাও এত বড় করে চাই কথা হিডা কইও আল্লাহ তোমার কাছে ঠিকই নেতার আসলে তুই বেটা বিচার দিছে আসলে বিচার হয়েছে একটা মানুষ হিন্দু হোক আফসারি একবারে আলেম একটা হিন্দুকে যদি সে জুলুম করে নো কোনো ছাড় নাই আল্লাহ ছাড় দিবে না একটা মাজলুমকে যে দলের হোক মাজলুমের নবীর হাদিস মাজলুমের বদদোয়া কোনো ফিয়েস ছাড়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যায় ইয়েমেনের গভর্নর বানাইয়া এরে ফাড়াছিল মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে ফাড়াই মুয়াজ তোমারে লক্ষ্মীপুরের ডিসি করি ফাড়াইয়ে
খবরদার, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। মুয়াজ, তুমি আমার বিসিএস কার্ডের মদিনা তো এবার সর্বকনিষ্ঠ গভর্নর, ফিলিস্তিনে ভাড়াইয়ের, ইয়েমেনের, কোন মজলুম তোমার ইয়ানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, পশু পাখি আছে, নদী দূষণ করিও না, কোন পরিবেশের ক্ষতি করিও না, মজলুমের বদদুয়া থেকে নিজেকে সেভ করো। মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফিয়াস নাই, পর্দা নাই, দোয়া ডাইরেক্ট ইন্টারনেটে পৌঁছে যায়, অনলাইন জিডি, আল্লাহু আকবার, দোয়াগুলো পৌঁছে গেছে তো বেটা, কষ্ট হয়নি। কোন কথাতে গেছিলাম? ও ভালোবাসা, সংসারের যে ভালোবাসা করস, আজ্জা মরিস আসা এত সুন্দর ভাবি, এতে ডরে আর কিনে দিই তো নুজ শীতকের দিক কম্বল মেলা দৌড় দিব, মাও ভাবি ভাবি আপনার দেওয়ার কি তা না কাফেন কা আপনার দেওয়ার তো মনে মরে গেছে। এই আফসারি এখন মরলে সর্বোচ্চ কাল সকাল 10টার ভিতরে, সকাল 10টাতে আফসারি কি হবে? কবর। যত বাম্পারে এতে লাকসম বাইফাস দেখা, সকাল 10টা সর্বোচ্চ। ঢাকার বন্ধু বান্ধব আইবাল্লাই হয়তো ঢাকাই এরা ফোন দিব, বক্তারা একামতে দিন রতন্দ্র প্রহরীর আমার ওয়াইফের ফোন দিব, ফোন দেব আর হতে বা আর শালারা বাইর জানাজার নামাজ কতক্ষণে এতক্ষণে না, আমরা ঢাকা থেকে আসতে একটু দেরি হইব না, ঠেলিমেলি জোর হক ঠেলিমেলি। আর আফসারিরে রাখবো নি, আয় হায় গল্পের মতো আজ। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। আজকে যে মাহফিলে আরো চাইছ শখ মৃত্যু নকাল্লা ঠিকে লাকসাম শহরে যাই কব না, আফসারি বাইডারে শেষবারের মতো চাই মানুষেরা কান্দে রে, ওই কথা কল্পনা করে আরে ভাই লোক আর দেয়া হইতো না রে, কি মজার মানুষ। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলবো? আর রাফিউল্লাহ ওলিউল্লাহ এভাবে মুখের কাপড় খুলি দিব। আমার আব্বুরে আপনার শেষবারের মতো পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খামোখা আমরা পৃথিবীর জন্য এত পাগল পারা, এটা আমাদের মুসাফের খানা, আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত, জান্নাত। আমরা একসাথে সকল দল মিলে জান্নাতে আমরা আড্ডা দিব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনায়, সকল কলিজার ভাই, সকল ধর্মের মানুষের সাথে যদি তারা মুসলমান হয় আমরা আড্ডা দিব ইনশাল্লাহ। সেই দিনের প্রত্যাশা আছে। এখানে এটা মুসাফির খানা রে ভাই, এখানে এত মারামারি কিলাকিলি করার সময়টা কই? এতে হেতেরে মামলা দি আটকায় দেয়, লাভটা কি? ম্যাডাম বিডিআরের ঘরে 7টা বছর জেল দিলেন, বিয়ে করি ফেনীতে বাসর ঘরে রেখে গেল ওয়াইফেরে, 17 বছরও তারা বার হইল না। আপনার কি বিবেকে আলামি আনিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
ম্যাডাম আপনার অন্তরে কি এখনো আল্লাহ জিকির করার টাইম হয় নাই? আপনি নিজে তো শেষ হয়েছেন। আমার দেশের আওয়ামী লীগের দল নিষিদ্ধ হইলেও তো আমার বাইরে তো নিষিদ্ধ হবে না। আমার বাইগুলারে তো আমরা জড়াইয়ে কলিজা নিয়ে জান্নাতে যেতে হবে। আপনি নিজে তো শেষ হয়েছেন, আর বাইগুলারে মারিবাল্লাই আমরা লাইভে আইয়ে আর ফাইজলামিটি করিয়ে না ম্যাডাম। আমার দেশের মানুষগুলোরে বাঁচতে দেন অন্তত। আর কত কাজ করবেন, কত মানুষের সংসার শেষ করছেন। 1400 ছেলেরে আপনি কলজাহারা করার দরকার ছিল না। সোলাইন করে ডাক দিয়ে নি কইতে রে তোর আর নাতির বয়স চাকরি করস, বাহ কিতা চা চাকরি, আচ্ছা অপেক্ষা কর, আমি ব্যবস্থা করতেছি, যা 2-3 মাসে তোকে চাকরি হইব। কত পদ পড়ে রয়েছে, বেতন দরকার 1 বছর পরে দেন না, অসুবিধা কি? বাচ্চাগুলো চাকরির জন্য গেছে, তাকে কলজা ছিদ্র করিয়ে লেছেন আপনি। কি জবাব রবের সামনে দিবেন? একটা খুনের বদলা হচ্ছে চির জাহান্নাম। কতবার আপনি জাহান্নামে যাইবেন খবর আসেনি আপনার? আপনি ইলিয়াস আলীর মতো লোক, এত সুন্দর মানুষ, কত মায়া লাগে। সিলেটের শাহজালাল ইয়ামিনীর দেশের মানুষ, তারে প্রত্যেকের কবর জিয়ারত করার একটা ব্যবস্থা আছে। আপনার আব্বার ইয়ানো যে কবর জিয়ারতটা করেন, ইলিয়াস আলী সাহাবত একজন মুসলমান, আর ইলিয়াস আলী তো হচ্ছে একটা নির্বাচিত এমপি। আপনার আব্বা তো এমপি হয় না, ইচ্ছে এত বড় নেতা, ইচ্ছে শিক্ষিত ছিল না। তারে যমুনা নদীর মাছেরে খাওয়ায় তার ওয়াইফের লোক আপনি নাটক করলেন। আর কত নাটক আপনি করবেন? বুড়া কাটালে আর চুপ থাকেন ম্যাডাম, চুপ থাকেন। আর বুড়িকে যদি নির্বাচন চাও, এমনিতে গাল ভাঙি গেছে, তো চুপ থাও, চুপ থাও, নির্বাচন চাইও না। তুমি বহুত নির্বাচন চাইছো, তুমি তোমার প্রিয় নেত্রীরে বাড়িটাও উদ্ধার করতে হারলে না, প্রিয় নেত্রীরে কদূর চিকিৎসালয় নিবে সেটাও হারলে না। তুমি নির্বাচন চাইও না, তোমার মুখে এটা শোভা পায় না। আল্লাহ যার ললাটে রেখেছে নেতৃত্বের রাজটিকা, আল্লাহ তাকে নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আর চাইও না, চাইও না, চুপ থাকো ভাই। ও রায়পুরের ভাই হিগুন, চুপ থাকো। পুলিশের গাড়ি লই লই দে গোর, এদিন মাহফিল শরীফে দেখছি গাড়ি লই লই গোরে, এডি করিও না। তো বাড়ি কোথায় আমাদের? জান্নাত। বাড়ি কোথায়? আখেরাতের দিকে আসো ভাই। এখানে আমরা এসেছি একটা কোন রকম জিল্লে জাহাইলের একটা ছায়ার মতো, মুসাফিরের মতো। আল্লাহ আমার জাতির কলিজাতে আখেরাতের মহব্বত গালেব করে দাও। সামনে রমজান আসতেছে, আল্লাহ এই রমজানের তাকওয়ার এমন ট্রেনিং যাতে তারা নেয়। এই একটা মাস তারাবির পাবন্দি করতে করতে যারা, তারা যেন 5 ওয়াক্ত নামাজের একটা হেফাজতকারী হয়ে যায়। আমার আম্মাজিদেরকে আল্লাহ তুমি কবুল করো। যদি অসুস্থতার কথা কই নাই আসতাম, তো আর ফেসবুকে লেখালেখি হই। আসছি যে মাদ্রাসাটা চোখেও দেখি নাই, পড়ে রয়েছি বেহুশের মতো। 4 জনে 4 হাত পা মাথা ডলছে। এমন এক চাকরি, বক্তৃতার জগৎ, মানে এন্তেকালের আগের দিনও ছুটি নেই। আমাদের লুৎফুর রহমান সাহেব মাহফিল তুলে দরাদরি করে ঢাকা নিছে আর লাশ করে বাড়িতে এনেছে, বস ছুটি কবর হতো। আমার মনে হয় এই জন্য শাহেখ আহমদুল্লাহ ভাই মাহফিল বন্ধ করছে। দেখছে যে পাবলিকের কথা দিলে মানে জোর করে লই যাবে। তো যা হোক, সময় নষ্ট করে লাভ নাই, কিছু কথা বলি। ইহয়া উলুমউদ্দিনের কিতাবু জাম্মেদ দুনিয়া থেকে কথা বলতেছি আমি। দুনিয়ার প্রতারণা নিয়ে তিনি অনেক সুন্দর কথা বলেছেন। সেখান থেকে আমি 1 পৃষ্ঠা নোট করছি আমার পবিত্র জুমার খুতবা। 47 নম্বর আলোচনাটাই করতেছি। আমরা আগে ছিলাম আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? এখন আসছি আমরা বাস্তব জগতে, দুনিয়াতে। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আনলেন এই জগতে। এখানে আমরা 60-65 বছরে থাকবো, থেকে এরপর আমরা মৃত্যুর মাধ্যমে কবরস্থ হব। প্রায় 40,000 বছর আমরা কবরে থাকব, কি বলেন? তারপর কবর থেকে আমরা উঠব, 50,000 বছর আমাদের বিচার নিকাশ হবে। কয় হাজার বছর? 50,000 বছর। এটা আল্লাহ জাল্লা শাহানু বলছেন, কানা মেকদারু 50 আলফা সানা। সেদিনের মুদ্দত হবে 50,000 বছর। তবে যারা আল্লাহওয়ালা, মহব্বতের লোক,
তাদের জন্য এমন হবে না, অল্প সময় মনে হয় যেন এই একটা নামাজ, এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময়, অতক্ষণ সময় তাদের বিচার নিকাশ করে ফেলবে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম। যারা সৌভাগ্যশালী মানুষ তারা জান্নাতে যাবে, আর যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে যাবে। দুর্ভাগ্যবানের সংখ্যা পৃথিবীতে এখন বেশি না কম? হ্যাঁ, কম না, অনেক বেশি। আমরা মুসলমান বিবেক গুণের আল্লাহ জান্নাতে নিল 100-200 কোটি কাছাকাছি, আর 800 কোটি কনাই জাহান্নামে। কিন্তু 800 কোটিতে বুঝাইতেন যান এগুনের মতো শেয়ানা আসেনি পৃথিবীতে। কত মুতা মুতে মোবাইল টাওয়ারের গোড়াত কুত্তা কাজের দিঘির পাড়ে, এই 1 পয়সার লোহা দিয়ে কিতা কিতা বানাই 3.5 লাখ টাকা করিনের। এরা চালাক ন, বহুত চালাক। দেন না ক্যামেরা একখান বানায় 5 লাখ টাকা, এই ভিতরে কিতা গ্লাস অন্ধকার একটা সার্কিট দিয়া আয়না টায়না দিয়া ওই ঘটনা ঘটাইলিস, কিচ্ছু নেই ভিতরে, ভাঙ্গি চাইস আজকের আব্দানো একটাও নিত নইটা। কিন্তু দাম রে ভাই, এতে ছবি উঠে, এতে কিতে উঠে। তো যারা এই ক্যানন কোম্পানি আরো আরো যারা আছে এখন বেগুনে হাঁটারা বহুত শেয়ানা ন, আসলে উড়া উড়া বেকু। বাগলা খুলি এলে বাগলা কি খুলবো, এ বাগলা খুলবো। তো নবীজি কয় এই দুনিয়াতে সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। বলে তাইলে হুজুর, তাইলে আমরা কি ভালোবাসতাম না? বাসবেন। নবীগণ যেভাবে দুনিয়াকে ভালোবেসেছেন, নবী বিয়ে করছেনি কোয়ান 11 মাশাআল্লাহ, আমার ভাই বলে ফেলছে। তুই কোয়ান করছ? তুই তো একখান করিও অশান্তিতে আছো, ঠিক নেই? তাহলে নবীজি বিয়ে করছে, এটা দুনিয়ার কাজ নয়, এটা আখিরাতের কাজ। নবী যেমনে করছে হেমনে করবেন। নবীর বিয়েতে এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান আসিল নি? তারপরে আরো কিতা দুলারে গেটও আটকায়, ইন্টার ডিগ্রি হরিণ না মাইয়ারা ফুলের মালা এনে গলার দিয়ে দেয়। আচ্ছা, একটা মাইয়া যদি বেড়ারে, মাইয়া যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, বেড়া যদি ধর 5.5 ফুট হয়, বেড়া ধর বইছি এমনি মালাটা পরাই দিলে মাইয়া কোথায় যায়? কথা বুঝিয়ে লেছি এদিক দিয়ে তারা। এরকম সেটিং বাজি কাজের দিকে আসেনি রে? তাইলে এটা তোর দুনিয়ার কাজ হয়ে গেছে, গণ হইব। নবী রাজনীতি করছে, প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিল। এগুলা শুনি তো অনেকের মানে অ্যালার্জি ব্যারাম শুরু হয়। আফসারিরা মাইক ফাই যা পারে তা। নবী কেন বিমান মন্ত্রী ছিল? আর বেড়া, বিমান প্রযুক্তির সকল ইনস্ট্রুমেন্ট, সকল সূত্রে এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। 4টা আয়াত বিমান নিয়ে কথা আছে। তয়রুন আওয়ালামিয়া রাও ইলা তয়রি ফাওকাহুম সাফাতান মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখি কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, তয়রুন মানে পাখি। পাখি জিয়ানো হড়ে এটা রকম মাতার, পাখির উড্ডয়ন মানে যেখানে নামে অবতরণ করে। বিমান যেটা না পড়ে এটার মাতার, বিমানবন্দর এজ লাইক বিমান। আর সিলের মতো যেগুলো যুদ্ধ বিমান, ওই সিলের নকল করি ওই সিস্টেমে বানাইছে। সুবহানাল্লাহ। কুল সিরু ফিল আরদ নিয়ে যতগুলো আয়াত, এটাই পর্যটন শিল্প। কোন কোন জায়গায় ভ্রমণ করতে বলছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন বলছে। সুবহানাল্লাহ। অর্থ মন্ত্রণালয়ের সকল কথা কোরআনে আছে কিনা এখন চাইলেই 84টা আয়াত শুধু নামাজ লই আছে। নারী উন্নয়ন লই আছে কিনা কথা? হ্যাঁ, নারী উন্নয়ন লই একটা সূরাই আছে, সূরা নেসা। আবার আরেকটা সূরা আছে নারীদেরকে নিয়ে, সূরা তালাক, তাহরিম, মুজাদালা, আলে ইমরান, বাকারাতে অসংখ্য কথা নারীদেরকে নিয়ে। তবে কোনওয়ান্দি নারীর ফুটবল খেলাবার কথা নাই, ঠিক না? এটি মুসলমান নামের সিটারি। এগুলা
কি এগুলা? সামনে শুরু হইব 11 সাইড বেড়া, 11 সাইড বেরিয়ে খেলব, সমান অধিকার। কিন্তু সমস্যা হলো বল তো ছোট্ট ন, বল দোনোবার ঠেঙ্গা আটকি থাকবে সুপার গ্লু দিয়ে। এজ্ঞা নিতে চাইব, এজ্ঞা দিতে চাইব, বল যাতে ফারাক না হয়। আল্লাহ হেদায়েত করক, পড়ি আমিন। উন্দুরের কল দেখ, সত্যি উন্দুরের কল। আচ্ছা, উন্দুর কি শখে হাঁটানি? মজাদার খানা শিখের ভিতরে ফিরোজ ভাই, কি খানা? মজাদার খানা। কি করবে? হেতেরও হেডের বুক 16 বছর হেতে রোজা রয়েছে, বুঝছ? এই 16 বছরের রোজা ভাঙবার লাই হেতে অনিচ্ছা সত্ত্বে লেজ লাড়ি লাড়ি উন্দুরগা হাঁটাইছে। এবার অন্যান্য দর্শকেরা, গৃহস্থেরা, বাইরে কি তারে উন্দুর? ডক্টর ইউনূস সাহেবের 6টা মাস একদিনের জন্য সুখ দেশ 300-র মতো আন্দোলন, খালি আন্দোলন, খালি আন্দোলন। এই 16 বছর তো তোরা 40 কোটি মানুষ ওকে হাত দিত দোয়া হড্ডি। আল্লাহ হাত গার আওয়াজ দিয়ে না, আল্লাহ গন্ধ গন্ধ দিয়ে না, যাতে মানুষ না বোঝে। আল্লাহ সব দেখতেছে। আল্লাহর কসম, ও আমার জাতি, মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি, তোমাদের ভালোবাসায় আমি বলছি কথাগুলো। আমি এমপি হই বেল্লাইও কইয়েন না, মন্ত্রী হই বেল্লাইও কইয়েন না, প্রেসিডেন্ট হই বেল্লাই বলছি না। আমার কলমের খবর কে জানে? আমি চাই না আমার এই ভূখণ্ডের একটা মানুষ অশান্তিতে থাকুক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান। আল্লাহ সকলকে সুখে রাখুক, এই উদ্দেশ্যে আমার রাষ্ট্র চিন্তার কথাটা তোমাদেরকে বলি। আর তোমরা ইচ্ছে মতো আমাকে ফেসবুকে সাইজ করো, আমি সব রবের কাছে এগুলা বলি। এই যে জাতীয় নির্বাচনটা কেন চায় চোরারা জানেন? জাতীয় নির্বাচন হলে তো এক একটা চেয়ারম্যানের বেচবো 50 লাখ 1 কোটি টাকা। এবার চেয়ারম্যানের ইউনিয়ন লিস্ট দিয়ে দিব, তুই ঠাঁসাই খা। আমার শাশুড়ি আম্মা একজন অফিসারের ওয়াইফ, মৃত্যু সনদের লেহাতে 1 বছর ঘুরেছি, কি হলা ক হারে না ইউনিয়ন চেয়ারম্যান। আয় হায় হায়, আমার শ্বশুর এটা দেখলে কয়েকবার মরে যেত। এই নির্যাতনে চাইছি আর সরকারি চাকরির এসে পেনশন টেনশন হিসে দিয়ে দিও। আমার ওয়াইফ এত সম্মানী, সে বুঝি দিন লেখা হারাইব ব্যাংকে। জনগণ তাদের আগে স্থানীয় নেতাগুলা নির্বাচিত করুক। জনগণ নিজের ভাগ্য নিজের নির্বাচিত না করলে আল্লাহ তাদের ভাগ্য দিবে না। ডক্টর ইউনূস নির্বাচন নেন না, আমরা তো বোকাই দিচ্ছি। আগে মেম্বার নির্বাচন হোক, চেয়ারম্যান হোক, উপজেলা হোক, আস্তে আস্তে মানুষ ভোটাধিকার প্রয়োগ করো। ওই সোরারা, হ্যাঁ, ওই একটা কইছে না বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এসব মানুষ ইমান হারা না। আর একটা ফোলা সংসদে কোরআনের আয়াত কইছে, ও মাহেতে কয়ন হুজুরেরা এরিল কিতা এ করে। আল্লাহর কসম, ও আমার জাতি, তুমি দেখো না কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই, তুমি আমাকে দেখাও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও আছে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু, আহার শরীর খারাপ কেমনে কথা কইতাম রে। 4টা আয়াত আছে কবর নিয়ে, বারজাক নিয়ে, মৌত নিয়ে, অসংখ্য আয়াত আছে। নবীজি 554 জন সাহাবী তার আমলে মারা গেছে, তাগরে কবর দিছিনি? কথা কও, কবর দিতে যাই কোন সেলুট দিয়ে নূর তরবারে দিছিনি? দিছিনি? চিটারি আর কত করিবা? মুসলমান নাম দিয়ে এসব ফাইজলামি করিও না। হয় ধর্মের ভিত্তিতে থাকো না ভাগো। কথা ঠিক কিনা? নদী শাসন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আসেনি? কয়শো আয়াত পানি নিয়ে আছে। পৃথিবীর কোন পলিটিক্স গ্রন্থে কথা নাই, অ্যারিস্টটল প্লেটের গ্রন্থেও। ইন আসবাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। নদী শাসন নিয়ে, পরিবেশ সুরক্ষার জন্য এমন কোন সেক্টর নেই। কি আর বলবো, কোন সেক্টরটা মহাগ্রন্থ আল কোরআনে নেই?
আইন মন্ত্রণালয়ের সকল কথা আছে, দণ্ডবিধি, ক্রিমিনাল, সিভিল ল, এরপরে ভূমি মন্ত্রণালয়ের সকল অনুশাসন প্রজ্ঞাপন আল্লাহ জাল্লা শানু দিয়ে রাখছে কিনা? কষ্ট তো বলি তো উন্দুরকে কনে হান্দায়, কল হান্দায়, এবার ফাঁদ ফাচ্ছে